সেন্ট মার্টিন গিয়ে কি কি করলাম, কোথায় থাকলাম, কি কি দেখলাম, এই সমস্ত কিছুর গাইডলাইন নিয়ে থাকছে আজকে আমাদের ভিডিও। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ময়মনসিংহ কাপল। বাংলাদেশের মধ্যে একমাত্র প্রবাল দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন। অনেকে এটাকে নারিকেল জিঞ্জিরা নামেও চিনে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হলো এটি। প্রত্যেক বছরে এই স্থানটিতে অনেক মানুষ ভ্রমণ করে থাকে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন ট্যুরের প্রথম দিনে সকালবেলা বের হয়ে চলে গিয়েছিলাম বিচের পাড়ে। বাই দ্য ওয়ে, আমরা যে রুমটাতে ছিলাম এই রুমটি ছিল কাপল রুম। এটার কস্ট পড়েছিল 2500 টাকা। যারা একটু বাজেটের মধ্যে রুম পেতে চান তারা একটু হেঁটে কষ্ট করে ভিতরের দিকে চলে যাবেন, তাহলে খুব কম খরচে ভালো রুম পেয়ে যাবেন। এছাড়াও যদি রুম নিয়ে কোনো ইনফরমেশন আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা প্রিমিয়াম সেগমেন্টের বিচ ভিউ রুম পেতে চান তারা অবশ্যই বিচের আশেপাশে একটু ঘুরে দেখবেন, তাহলে খুব ভালো ভালো রুম পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম পশ্চিম বিচে। এই বিচে অনেক কোরাল আছে। যারা শর্টকাটে পুরো দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে যান তারা পশ্চিম বিচ থেকে বাম দিকে গিয়ে যাবেন। ধীরে ধীরে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পারবেন। তো আমরা পশ্চিম বিচের সৌন্দর্য উপভোগ করে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম নান এবং সবজি ডাল। এটা খরচ পড়েছিল 40 টাকা। তো জেটি ঘাটের পাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ব্রেকফাস্টে সেরে নিতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আবার বিচে। চলুন এক নজরে দেখে আসি কিছু বিচের সৌন্দর্য। যারা রাইড করতে চান তাদের জন্য রয়েছে সাইকেল, বাইক, স্কুটি। সাইকেল চালালে প্রতি ঘন্টায় নেবে 40 টাকা এবং যদি বাইক বা স্কুটি চালাতে চান তাহলে প্রতি ঘন্টায় দিতে হবে 500 টাকা। সবকিছু নিয়ে ভালোভাবে দামাদামি করতে পারলে আপনারা আরো কমে পেয়ে যেতে পারেন। আরে দল দিয়া পূরণ করিব হাজারে যত্ন যতন, এই জলতে বাসায় দেব মনের যত্ন যতন, আরে দল দিয়া পূরণ করিব হাজারে যত্ন যতন, আরে পাল্টা যদি তাই কাটে দাম এই সাগরের পারে মালা গাড়িটা গাটাই দিতাম জীবন। আমার মন বসে না শহরে পাথরে নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম। ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর গান শুনে তারপরে আমরা গিয়েছিলাম বাইক রাইড করতে। আমাদের কাছ থেকে প্রতি ঘন্টায় 400 টাকা করে নিয়েছিল। তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। এরপর আমরা চলে গিয়েছিলাম লোকাল বাজারে। সেখানে আপনারা অনেক ধরনের মাছ, কাঁকড়া, লবস্টার অনেক কিছু দেখতে পারবেন। তো আপনারা দরদাম করে নিতে পারেন, তাহলে খুব কম খরচে আপনারা বারবিকিউ করতে পারবেন। তো আমরা নিয়েছিলাম কাঁকড়া। এই কাঁকড়ার প্রাইস পড়েছিল 220 টাকা। তো আপনারা দামাদামি করে নেবেন, তাহলে আরও কমেও পেতে পারেন। তো কাঁকড়া খেতে মোটামুটি এবারে ছিল। তো এক একজনের টেস্ট এক এক রকম, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনারা যারা সেন্ট মার্টিন যাবেন তারা অবশ্যই কোরাল মাছের বারবিকিউটা ট্রাই করে দেখবেন। সেন্ট মার্টিন ট্যুরের দ্বিতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপের সুন্দর রাস্তা এবং রিসোর্টগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপ ভ্রমণ সম্পূর্ণ ডিপেন্ড করে জোয়ারের উপরে। আপনারা যদি জোয়ারের সময়টা ভালোভাবে জেনে নেন তাহলে আপনারা ছেড়া দ্বীপে শেষ পর্যন্ত ঘুরে আসতে পারবেন। আপনারা যদি সকাল 6টা-7টার মধ্যে চলে যেতে পারেন তাহলে আপনারা ছেড়া দ্বীপটা সম্পূর্ণ ঘুরে সুন্দর করে আসতে পারবেন। ছেড়া দ্বীপের সৌন্দর্যের কথা আর নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই কম বেশি জানেন সেন্ট মার্টিনের ঘোরার জায়গা মানেই ছেড়া দ্বীপ। চলুন দেখে আসি ছেড়া দ্বীপের কিছু অংশ।
আমরা সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করে দেখতে দেখতে সেন্ট মার্টিন ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি। তো এখন আপনারা সবাই বলতেই পারেন যে জাহাজের বিষয়ে আমরা কিছুই বলিনি। তো এখন আসি জাহাজের বিষয়ে। জাহাজের কথায় আসলেই প্রথমেই আমাদের মাথায় আসে ট্রাভেল পাস কি করে পাবো। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আপনারা যারা জাহাজের টিকিট কাটবেন তারা অটোমেটিকই ট্রাভেল পাস পেয়ে যাবেন। তো আমাদের জাহাজটি ছিল ক্রুজ অ্যান্ড ডাইন। আমরা নিয়েছিলাম এসি কেবিন, যার প্রতি সিটের খরচ ছিল 4,000 টাকা করে। আপনারা চাইলে আরও কম খরচের জাহাজও ভ্রমণ করতে পারবেন। এখানে একটা কথা না বললেই নয়, জাহাজ ভ্রমণের আগে অবশ্যই কিছু প্রয়োজনীয় পানীয় এবং শুকনা খাবার নিয়ে নেবেন। আমরা গিয়েছিলাম ময়মনসিংহ ট্রাভেল গ্রুপ TPM থেকে। আপনারা চাইলে তাদের সাথে যেতে পারেন, তারা সারা বাংলাদেশে বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিয়ে থাকে। আমরা আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের ব্লগটি আজকে শেষ করছি কিছু সুন্দর সুন্দর গান দিয়ে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা